রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো আনন্দের খবর আসতো তখন তিনি শুকরিয়ার সিজদা দিতেন, সিজদায় শুকরিয়া দিতেন। এইটা একটা মুস্তাহাসান মুস্তাহাব সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বাগানে গেলেন, যাওয়ার পরে এমন সিজদা দিলেন আমি মনে করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মনে চলে গেছেন। নবীকে যে আস্তে করে টাচ করলাম, নবীজি উঠলেন, জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ সিজদায়? আল্লাহ নবী বললেন জিবরাইল আমিন আমাকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি একটা আনন্দের বার্তা আমি জানাবো না? বলো জানাও। কি বার্তা? সাথে সাথে জিবরাইল আমিন আমাকে বলছে কেউ যদি আপনার প্রতি দরুদ পড়ে আল্লাহ তার প্রতি রহমত দিয়ে দিবেন, আর কেউ যদি আপনার প্রতি সালাম দেয় আল্লাহ তার প্রতি শান্তি বর্ষণ করবেন। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে? এই সংবাদ শুনে আমি আল্লাহর সিজদায় পড়ে গেছি। সুবহানাল্লাহ। সুতরাং সিজদায় শুকরিয়া যেটা, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে, সিজদা দেওয়া যাবে। তবে এর জন্য কতগুলো শর্ত আছে। কোন কোন ক্ষেত্রে সিজদা দেব? সিজদার দুটা শর্ত, একটা হচ্ছে হালাল কাজে আর একটা বৈধ আনন্দে। এই দুইটাতে আপনি সিজদা দিতে পারবেন। পদ্ধতিটা কি হবে সিজদার? এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মতামত, এই সিজদায় শুকরিয়ার জন্য ওযু লাগে না। আপনি যে হালতে আছেন আল্লাহু আকবার বলে আপনি কিবলামুখী হওয়া শর্ত সিজদা দিবেন। আর এই সিজদা দেওয়ার পরে এর মধ্যে আপনি তাসবিহ পড়বেন। যাওয়ার ক্ষেত্রে আল্লাহু আকবার, ওঠার ক্ষেত্রে যদি আল্লাহু আকবার না বলেন তাও হবে, আপনার সিজদা শুধু আদায় হয়ে যাবে। কিবলামুখী হতে হবে, তাসবিহ বলবেন, এর জন্য ওযু আপনার লাগবে না। এইভাবে বৈধ কাজের মধ্যে সিজদা দেওয়া যাবে।